গত ২রা ডিসেম্বর থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য এনরোলমেন্ট ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমি রেগুলার ক্যান্ডিডেট, ডিটেন্ড ক্যান্ডিডেট এবং সিসি কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেটদের কীভাবে এনরোলমেন্ট করতে হবে সেই পদ্ধতি শেয়ার করেছি। আপনার বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীর এনরোলমেন্টের কাজ হয়ে গেলে কিভাবে পেমেন্ট করতে হবে সেই পদ্ধতি আজকে শেয়ার করব। আপনার বিদ্যালয়ের সমস্ত রেগুলার ক্যান্ডিডেট, সেই সঙ্গে ডিটেন্ড এবং সিসি কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেটদের এনরোলমেন্টের কাজটি হয়ে গেলে পেমেন্ট করতে হবে। কিভাবে পেমেন্ট করতে হবে সেই পদ্ধতি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। পেমেন্ট করার জন্য এখানে প্রথমে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে একটি কনফার্মেশন পপ আপ উইন্ডো আসবে, যেখানে একটি বক্সে টিক দিয়ে এগ্রি করতে হবে। এই বক্সে টিক দিলেই সেন্ড ওটিপি অপশানটি অ্যাক্টিভ হবে। তারপরে এখানে রেজিস্টার করা মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপি এখানে লিখতে হবে। ওটিপি লেখার পর নিচে এখানে ডান দিকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে পেমেন্ট সামারি এই পেজটি চলে আসবে। এই পেজের নিচের দিকে পেমেন্ট মোড থাকবে অনলাইন এবং অফলাইন। অফলাইন পেমেন্টের জন্য এখানে অফলাইন সিলেক্ট করতে হবে। এখানে চালান জেনারেট করার জন্য এসবিআই চালান এবং নন এসবিআই চালান থাকবে। যদি স্টেট ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে এসবিআই চালান জেনারেট করতে হবে। অন্য ব্যাংকের মাধ্যমে দিলে সেক্ষেত্রে নন এসবিআই চালান জেনারেট করতে হবে। এখানে এসবিআই চালান ডাউনলোড করে নেব। স্টেট ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করার জন্য এখানে এসবিআই চালান জেনারেট হয়ে গেছে এবং ডাউনলোড হয়ে গেছে। এখানে একজন রেগুলার ক্যান্ডিডেটের এনরোলমেন্টের জন্য 150 টাকা লাগবে, সেই সঙ্গে প্রসেসিং ফি 35 টাকা লাগবে। কন্টিনিউইং অর্থাৎ সিসি ক্যান্ডিডেটদের জন্য একই পরিমাণ টাকা লাগবে। তবে কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেটদের জন্য সাবজেক্ট পিছু 70 টাকা লাগবে, সেই সঙ্গে প্রসেসিং ফি 35 টাকা লাগবে। এছাড়াও এক্সাম ভেন্যু ফিজ আলাদা করে লাগবে। এক্ষেত্রে 50 টাকা থেকে 60 টাকা পর্যন্ত বাড়তি লাগতে পারে। এই চালানটি ফিল আপ করে নির্দিষ্ট ব্যাংকে গিয়ে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক বাদ দিয়ে যদি চালান জেনারেট করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে। এখানেও একই রকমভাবে চালান জেনারেট হয়ে যাবে। এটি হলো নন এসবিআই চালান। এরপর নির্দিষ্ট ব্যাংকে চালান জমা করে আসার পর এখানে স্ক্যান করে এটি আপলোড করতে হবে। স্ক্যান করার সময় খেয়াল রাখতে হবে এখানে ফাইল ফরম্যাট পিডিএফ কিংবা জেপিজি হতে হবে এবং ফাইলটির সাইজ অবশ্যই 200 কেবির মধ্যে রাখতে হবে। চালানটি স্ক্যান করার পর ব্রাউজ ফাইল অপশানে ক্লিক করে এখানে আপলোড করে নিতে হবে। তারপর নিচে ট্রানজ্যাকশন আইডি লিখতে হবে। তারপর নিচে সাবমিট চালান অপশানে ক্লিক করতে হবে। তাহলেই অফলাইন মাধ্যমে পেমেন্টের কাজ হয়ে যাবে। যদি অনলাইন মাধ্যমে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে অনলাইন সিলেক্ট করতে হবে এবং নিচে ইনিশিয়েট অনলাইন পেমেন্ট অপশানটিতে ক্লিক করতে হবে। তাহলেই সঙ্গে সঙ্গে পেমেন্ট মোডগুলি চলে আসবে। এখান থেকে ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, নেফট এবং এসবিআই ব্রাঞ্চের মাধ্যমে পেমেন্ট করা যাবে। এক্ষেত্রে আমি ইউপিআই পেমেন্ট কিভাবে করতে হবে সেটি শেয়ার করব। এখানে ইউপিআই সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে এখানে ইউপিআই আইডি কিংবা ইউপিআই কিউআর কোডের জায়গা চলে আসবে। নিচে পে নাও অপশানে ক্লিক করতে হবে। তাহলেই এখানে একটি কিউআর কোড চলে আসবে। এই কিউআর কোডটি নির্দিষ্ট পেমেন্ট অ্যাপের মাধ্যমে স্ক্যান করে নিয়ে এখানে পেমেন্ট করতে পারবেন। নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে পেমেন্ট হয়ে গেলেই এখানে পেমেন্ট সাকসেসফুল অপশান চলে আসবে। ভবিষ্যতের জন্য এখানে এই ট্রানজ্যাকশন আইডি লিখে রাখবেন, পরবর্তীকালে কাজে লাগতে পারে। পেমেন্ট করার পর এবার ফাইনাল রিপোর্ট ডাউনলোড করার পালা। এরপর নিচের দিকে ডাউনলোড ফাইনাল রিপোর্ট অ্যাজ পিডিএফ এই অপশানে ক্লিক করে রিপোর্টটি ডাউনলোড করে নিতে হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করেছে তাদের নাম এখানে থাকবে এবং 2 নম্বর পেজে একটি সার্টিফিকেট থাকবে, যে সার্টিফিকেটে বিদ্যালয়ের প্রধানকে সাইন করতে হবে। সাইন স্ট্যাম্প করার পর এটি বিদ্যালয়ে রাখতে হবে। তারপর নির্দিষ্ট ক্যাম্প অফিসে এটি জমা দিতে হবে। মাধ্যমিক এনরোলমেন্টের জন্য কিভাবে পেমেন্ট করতে হবে সেই পদ্ধতি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।